আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি ফয়জুল ইসলাম সাথে আছি। আজকে আমরা আলোচনা করব জালি কুমড়া বা চাল কুমড়া নামে যেটা পরিচিত আমাদের, সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন বন্ধুরা, দেখে আসি এবং আলোচনা করে আসি কীভাবে চাল কুমড়া উৎপাদন এবং বীজ বপন এবং পরিচর্যা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করব। প্রথমত জেনে নেওয়া যাক যে চাল কুমড়া আমাদের দেহের কী কী উপাদানগুলো যোগায়। ক্যালসিয়াম, শর্করা, আমিষ এবং ভিটামিন ছাড়াও অন্যান্য কিছু রয়েছে যা আমাদের শরীরে পুষ্টি যোগান দান করে। চাল কুমড়া জাত হিসেবে বাড়ি এক এবং ইপসা এক নামে বহু প্রচলন আমাদের দেশে এখনও আছে। সেই জাতগুলো বরাবরই আমাদের দেশে ভালো মানের হয়ে থাকে। সে অনুযায়ী আমাদের দেশে সকল কৃষকেরাই চাল কুমড়া বা জালি কুমড়া চাষ করে আসছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, পূর্বে যে আমরা চাষ করেছি, অনেকে হয়তো সার প্রয়োগ এবং জমি পরিচর্যা এবং কীটনাশক স্প্রে বা ভিটামিন স্প্রে অনেকে হয়তো নিয়ম অনেকেরই জানা থাকে না। সেক্ষেত্রে আমরা জালি কুমড়া বা চাল কুমড়া চাষের ক্ষেত্রে কীভাবে আমরা চারা রোপণ করব। প্রথমত জানতে হবে আগাছার পরিমাণ, বা বর্ষাকালে যদি আমরা চাষ করি তাহলে আগাছার আক্রমণে আমাদের ফসলের ক্ষতিটা একটু বেশিই হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, চাল কুমড়ার যে চারা রোপণ করবেন সেই জায়গাটুকু ভালোভাবে সার, জৈব সার, রাসায়নিক সব ধরনের সার মিশ্রণ করে মাটিটাকে ভালোভাবে শুকনো করে এবং একটি বিট তৈরি করবেন। বিট তৈরি করার পর আপনারা যে মালচিং যেই পলিথিনটা রয়েছে আমাদের, সে মালচিং পলিথিনটা দিয়ে তারপর ব্লেড দিয়ে চারা রোপণের জায়গাটুকু বরাবর কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা সুষ্ঠু ও সুন্দর চারাটা রোপণ করতে পারেন। এবং এই চারা রোপণের সময়টা মিনিমাম আপনার ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চারাটি রোপণের উপযুক্ত সময় হয়ে থাকে। আমি যদি বাংলায় বলি তাহলে ফাল্গুন থেকে আশ্বিন মাস পর্যন্ত তার উপযুক্ত সময় হয়ে থাকে। চারা রোপণের পর নিয়মিত জমি পরিচর্যা করুন এবং পর্যবেক্ষণ করতে অবশ্যই ভুলবেন না। পর্যবেক্ষণের পর আপনারা একটি ব্যবস্থা রাখবেন যেন পানি সেচের ব্যবস্থা এবং সুবিধাটা ভালো মানের দেয়া হয়। বিট তৈরি করার ফলে হয়তো পানি আটকাবে না বা জমিতে পানি জমা হবে না। সেক্ষেত্রে আপনারা একটু উঁচু করে বিট তৈরি করে তারপর চারা রোপণ করুন। আমাদের দেশে অত্যন্ত বৃষ্টি হওয়ার ফলে মাটি বৃষ্টির পানিতে বেয়ে বেয়ে চলে যায়। সেক্ষেত্রে আপনারা মালচিং পেপার বা পলিথিন ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলা, আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি বীজ বপন করা বা বীজ জার্মিনেশন করা চান তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব বীজ জার্মিনেট করা এবং গাছের পরিচর্যা নিয়ে কীভাবে কোন কোন ঔষধ বা কীটনাশক স্প্রে করবেন সে ব্যাপারেও আমরা কথা বলবো। যদি আপনারা কমেন্ট বক্সে জানান তাহলে আমরা চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।